দিচ্ছে, দেখতে পাচ্ছেন ট্রেনটি ছাড়বে। অনেকে সিগন্যাল দিচ্ছে যে ট্রেনটি একটু পরে ছাড়ার জন্য। আসলে এই ট্রেন তো কারো কথা বা সময় অপেক্ষা করে না, তো দেখা যাক কি হয়। অনেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। যাত্রী খুব কম। আমার মামা আসছে। নাকি চাপাই যাবেন আচ্ছা, উঠেন, আমি উঠে দেব। দর্শক অনেকে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ভাইয়া কোথায় যাবেন আপনি? রাজশাহী? এটা তো চাপাই যাবে। না, এটা আমরা চাপাই হয়ে তারপর আবার রাজশাহী যাবো। ও, এটা এখন আমনুরা যাবে, তারপর চাপাই, তারপর রাজশাহী। রাজশাহী শেষ। আচ্ছা, তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি উদ্দেশ্যে যাচ্ছেন? আমি যাচ্ছি একজনের বাসায় তেল পৌঁছানোর জন্য। তেল? 5 কেজি সরিষার তেল আছে আমার ব্যাগে। মানে খাঁটি সরিষার তেল? হ্যাঁ, আপনাদের এলাকায় কি ঘানির? হ্যাঁ হ্যাঁ, আমাদের এলাকায় মেশিনের মাধ্যমে তেল উৎপাদন হচ্ছে। জি জি সেটা হচ্ছে কলেজ মোড়। জি। কলেজ মোড়ে সেখানে মেশিনের মাধ্যমে তেল উৎপাদন করা হয়। তো সেই তেল দিয়ে আবার আপনি ফিরে আসবেন? জি, অবশ্যই। আপনার নামটা কাইন্ডলি আমার জানাবেন। নাম মোহাম্মদ সুমন রেজা। সুমন রেজা ভাই। তো মূলত কি চাকরি, জি। জব? না, আসলে আমি এখানেই থাকি, রহমপুরে আছি। জি জি। আচ্ছা ভাই, এটা কিন্তু লাইভ ভিডিও চলছে, ঠিক আছে? তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এবং ট্রেন সম্পর্কে যে সুবিধা অসুবিধাগুলো একটু শর্ট টাইমে একটু বলবেন। এখানে হচ্ছে দর্শক যারা যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিন। লাইভ চলছে, আপনার একটি লাইক, একটি কমেন্টস, একটি শেয়ার আমার ভিডিও বানাতে আরও অনেক কিছু বাড়িয়ে দিবে। যার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক এখন চলে যাচ্ছি সুমন রেজা ভাইয়ের কাছে, দেখি সুবিধাটা ট্রেনের কি সেটা শুনবো। হ্যাঁ এই ট্রেনের সবচাইতে বড় সুবিধা হচ্ছে যে রাজশাহী এবং চাঁপাইগামী মানুষরা একসাথে উঠে একসাথে যেতে পারছে। জি জি। রেল স্টেশন রহনপুর। হ্যাঁ, এবং ইভেন নাচল এবং নিজামপুর এই এলাকার লোকজন দেখছি বাজার করতে আসছে রহনপুর, আবার বাজার করা সেই ট্রেনে ফেরত চলে যাচ্ছে। এই একই ট্রেনে? একই ট্রেনেই। মানে এই এতটাই সুবিধা পেয়েছে? এতটাই সুবিধা তাদের জন্য হয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে সবার প্রতি, যে বিনা টিকিটে কেউ রেল ভ্রমণ করবেন না। আর যদি বিনা টিকিটে রেল ভ্রমণ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ট্রেনটা এক সময় অফ হয়ে যেতে পারে। এটা যেন না করি আমরা সবাই নিয়ম মেনে চলাচল করবো, যাতায়াত করবো এবং সচেতন নাগরিক হয়ে দেশের প্রতি সম্মান জানিয়ে রেল রেল রেলে ওঠার আগে আমরা টিকিট করি। টিকিট কাটবো। জি, এই প্রত্যয় নিয়ে সকালের যাত্রা শুরু আজকে আমাদের। আচ্ছা ভাই, এখান থেকে মূলত এই রহনপুর থেকে কয়টা ট্রেন আছে? সকাল থেকে শুরু? হ্যাঁ, সকাল থেকেই শুরু। সকাল 6টায় আপনি একটা লোকাল ট্রেন পাবেন যেটা সরাসরি রাজশাহী ঈশ্বরদী পর্যন্ত যাবে। তারপরে 8:50 এটা চাপাই, আমরা চাপাই হয়ে রাজশাহী যাবে। তারপরে 12:20 সেটা কমিউটার, সেটা সরাসরি রাজশাহী যাবে। আবার 5টায় আবার রাজশাহী যাবে। এভাবে আপ ডাউন চলতে থাকবে। তাহলে এই রহনপুর থেকে নিজামপুর হয়ে, আমনুরা হয়ে এই আশেপাশের এলাকার লোকগুলো বা এদিকে গোলাহাট, তারপর হলো এদিকে আকেলপুর, আড্ডা হ্যাঁ, যারা আছে, এরা তাহলে এই ট্রেন সুবিধাটা অনেক ভালো পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক এলাকার লোকজন আমাদের পশ্চিমবঙ্গের এক কথায় চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থাপুর ভোলাহাট উপজেলার প্রতিটি জনগণ ট্রেন ভ্রমণকে খুব সুবিধাজনক মনে করছে। জি জি, শুনেছিলাম এই ট্রেনটি বন্ধ হয়ে গিয়েছিল, তো আবার চালু হয়েছে। জি, আমাদের এখানকার মাননীয় সংসদ সদস্য যে রাজনৈতিক মোহাম্মদ জিয়াউর রহমান যিনারা আছেন, জি জি বর্তমান এমপি, ইনার সর্বাত্মক প্রচেষ্টায় আমরা এই রেল সেবাটি পাচ্ছি। জি জি। তাহলে এই ট্রেনটা চালু হওয়াতে আবার আমাদের জন্য সুবিধা হয়েছে, ভালো হয়েছে, এলাকার লোকজনদের সুবিধা হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে,